আমি বাড়ির ছোট বউ। বিয়ের পর শ্বশুর বাড়ি আসার পরই বাসর রাতে আমার বড় যা আমাকে বলল, ছোট রে সাবধানে থাকিস বোন, শাশুড়ির মিষ্টি কথাই গলে যাস না, গললে কিন্তু সব হারাবি। আমি অবাক হয়ে ভাবলাম এটা আবার কেমন কথা। বড় যা আমার রুম থেকে চলে যাওয়ার পর শাশুড়ি ঢুকলেন, হাতে তার একটা ডালা কাপড়ে ঢাকা। তিনি বললেন, বৌমা মাঝরাতে ডালাটার কাপড় সরিয়ে কি দেখেছো সকালে আমাকে জানাবা কিন্তু। আমি ডালাটা হাতে নিলাম। শাশুড়ি বললেন, এবার ঘুমাও তোমরা, আর অবশ্যই মাঝরাতে ডালাটা খুলবা। শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। বাসর রাতে স্বামী স্ত্রী এক হয়। আমিও এক বুক আশা আর স্বপ্ন নিয়ে বাসর রাতে স্বামীর কাছে গিয়েছিলাম। পারিবারিক পছন্দের বিয়ে, শাশুড়ি আমাকে দেখে এনেছেন, তাই ছেলে কেমন জানি না। বাসর রাতে স্বামী এসে ঘুমিয়ে পড়লো। আমি অবাক হলাম, এ রাতে কোন পুরুষ ঘুমাই। তারপর নিজেই স্বামীর গায়ে হাত রাখলাম। সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাচ্চাদের মতন কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে আপনার? সে বলল, তুমি আমায় মেরো না, আর মেরো না, আমি তো ছোট মানুষ, এত কষ্ট কি নিতে পারি? আমি অবাক হয়ে বললাম, কে মারতেছে আপনাকে, আর এসব কি বলতেছেন? স্বামীর এত অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পারছিলাম না উনি কি অসুস্থ নাকি। ঘড়ি তখন 3টা। নজর গেল ওই ডালার উপর। কাপড়টা সরাতেই একটা পাথরের নেকলেস আর ছোট একটা আংটি পেলাম। কি অদ্ভুত সুন্দর। আংটির পাথরে কিছু একটা লেখা। আমি হাতে নিয়ে দেখতেছিলাম। হঠাৎ আংটিটা আচমকা পড়ে গিয়ে পাথরটা খুলে গেল। কি অদ্ভুত ভাবে একটা ছোট কাগজের টুকরো ভাঁজ করে তার মধ্যে পাথরটা আটকানো। কাগজের টুকরোতে রক্ত লাগানো। কালচে রক্ত থেকে দুর্গন্ধ আসতেছে। কাগজে কি সব আঁকিবুকি। আমি এগুলো লুকিয়ে রাখলাম। স্বামীকে জোর করে বিছানায় নিয়ে বললাম, আপনি ঘুমান। স্বামী বারবার বলতেছিল, আমায় মেরো না, আর মেরো না। আমি এক বুক হতাশা নিয়ে ঘুমালাম। আমার স্বামী কি তাহলে প্রতিবন্ধী? সকালবেলা বড় যা দরজায় ডাকলেন। তখন 6টা বাজে। আমি তাড়াতাড়ি দরজা খোলার পর তিনি ঘরে এসে বললেন, ছোট, কাল কি হয়েছিল আমাকে বল। আমার মতো তোর জীবনটাও শাশুড়ি নষ্ট করে দিবে বোন। আমি অবাক হয়ে বললাম, কিছুই হয়নি তো। বড় যা তখন বললেন, আমাকে যা নয় বরং বড় বোন ভাববি, আমাকে আপু বলে ডাকবি। তখন আমি কিছুটা আশ্বস্ত হয়ে বললাম, আচ্ছা আপু, আমার স্বামী কাল বারবার বলতেছিল আমায় মেরো না, আর মেরো না, এসব কেন বলল? তখন আমার যা বললেন, আমার স্বামীকে কালো জাদু করে পাগল করে রেখেছেন আমার শাশুড়ি। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। নিজের সন্তানকে কোন মা কালো জাদু করে রাখতে পারে? এটা কেমন কথা? যা তখন ভয়ঙ্কর কিছু তথ্য দিল। আমার স্বামী নাকি আমার শাশুড়ির সন্তানই না। আমার শ্বশুর 2 বিয়ে করেছিলেন। প্রথম পক্ষে